রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মানুষের প্রত্যাশা যেমন শেষ হয়ে গেছে, সেনাবাহিনীর নিচে তলার সমস্ত অফিসার এবং সৈনিকদের প্রত্যাশাও তার কাছে শেষ হয়ে গেছে। তিনি এখন সবার কাছে গদ্দার পরিচিতি হয়ে গেছে। সরকারের ভূমিকা কি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে। আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলকে কেন্দ্র করে তারা কিন্তু এই আহ্বান পর্যন্ত দিচ্ছে যে মুজিব নেতারা সবাই আর ঘরে বসে থাকার সময় নেই, সবাই তোমরা এই ভিডিওটি ছড়িয়ে দাও এবং সবাই তারা রাস্তায় নেমে আসো। শেখ হাসিনাকে দেশের সম্মানে না আনা পর্যন্ত আমরা কেউ আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এই জয় বাংলা বাহিনী বেরোচ্ছে, এটা আওয়ামী লীগের নাম যায় না, তবে জয় বাংলা বাহিনী মানে শেখ হাসিনার বাহিনী বেরোচ্ছে। এটা শেখ হাসিনার বাইরে নিশ্চিত থাকে। আওয়ামী লীগ বা শেখ হাসিনার নির্দেশে কোনো গণহত্যা শেখ হাসিনা করেনি। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশের যেই বর্তমান এনসিপি নেতা কর্মীরা আছে তারা নিজেরাই। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আজকে নামাজের পরেই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু শত শত কর্মীরা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় থেকে কিন্তু বর্তমান এই ঝুটিকা মিছিলটি কিন্তু পালন করতেছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই আওয়ামী লীগের সমস্ত কার্যকলাপ স্থগিত করেছে। ঠিক কোনো কিছুই কিন্তু দামাতে পারতেছে না অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান বাংলাদেশে এই রাজনৈতিক দলটি প্রতিনিয়ত আসলে বার্তা দিয়ে যাচ্ছে যে তারা নিষিদ্ধ মানে না, বা তারা কিন্তু রাজপথে নামাজের পরপরই কিন্তু ব্যানার হাতে নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কিন্তু রাজপথটি দখল করে রেখেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যে সাধারণ পথযাত্রী কিংবা জনগণ সবাই তার হাতে থাকা যে ফোনটি, সেই ফোনটি দিয়ে ভিডিও করতেছে। কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করতেছে না। সেখানে আপনার বিএনপি বলেন, জামাত বলেন বা শিবির বলেন বা এনসিপি নেতা কর্মীদের কথাই বলেন না কেন, কারো কিন্তু কোনো এখানে বাধা কিন্তু দেখতেই পারতেছি না। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের এই ঝুটিকা মিছিলটি।
দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগে যে লাইনটি আমি আপনাদেরকে বলে গেলাম সেটি হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার কিন্তু আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু স্থগিত করেছে। ঠিক উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিন্তু সেটার কোনো তোয়াক্কা কিন্তু করতেছে না। উল্টো দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে যে প্রবাসী সাংবাদিকরা আছে তারা কিন্তু সবাই এই ইঙ্গিতটাই কিন্তু দিচ্ছে যে ফুটবল খেলার স্টেডিয়ামে যেভাবে চারো দিক দিয়ে আপনার দর্শকরা থাকে, মাঝখানে থাকে প্লেয়াররা, ঠিক সেভাবেই ঢাকাকে চারো দিক দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করার চেষ্টা চালাচ্ছে। ইভেন সেনাপ্রধান বা সেনাবাহিনী একটা কু করে সেনা শাসন জারি করার একটা পায়তারা চালাচ্ছে। এই ইঙ্গিত কিন্তু দিচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস প্রবাস থেকে। উল্টো ঢাকার ভিতরে কোনোভাবেই আসলে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলটি কিন্তু কোনোভাবেই দাবায় রাখতে পারতেছে না অন্তর্বর্তীকালে সরকার। ইভেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ পথযাত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে জামায়াত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে কেউ কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারতেছে না আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে কেন্দ্র করে। তারা কিন্তু এই আহ্বান পর্যন্ত দিচ্ছে যে মুজিব নেতারা সবাই আর ঘরে বসে থাকার সময় নেই, সবাই তোমরা এই ভিডিওটি ছড়িয়ে দাও এবং সবাই তারা রাস্তায় নেমে আসো। দর্শক বন্ধুরা, আজ শুক্রবার আর নামাজ শেষেই কিন্তু ব্যানার হাতে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলটি কিন্তু পালন করা হচ্ছে। তাহলে কি সাংবাদিক ইলিয়াস তার যে ইঙ্গিতটি দিলেন যে ঠিক স্টেডিয়ামের মতো ঢাকা দখল করার চেষ্টা চালাচ্ছে, আর সেনাপ্রধান যখনই নাকি আওয়ামী লীগ চারো দিক দিয়ে তার কর্মীদের কিংবা সমর্থককারীরা ঢাকাকে পুরো দখল করে নিবে, ঠিক সেই মুহূর্তে এসেই আপনার বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর ইউনূসকে সরিয়ে ক্ষমতা তাদের হাতে নিয়ে আসবে। ঠিক যখনই নাকি সেনাপ্রধান তার ক্ষমতা হাতে নেবে, ঠিক তারপরেই শেখ হাসিনাকে বাংলাদেশ দেখা যাবে। এই ধরনের আকার ইঙ্গিত কিন্তু প্রবাসী সাংবাদিক ইলিয়াস তার কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে, সেই দিকেই কিন্তু আগাচ্ছে। আপনার পুলিশ প্রশাসন কিংবা বাংলাদেশ সাধারণ জনগণ থেকে শুরু করে কিংবা ডক্টর ইউনূসকে কিংবা এনসিপি কিন্তু বুড়ো আঙ্গুল দেখিয়ে আওয়ামী লীগ কিন্তু প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন জায়গায় আপনার এই সমাবেশ কিংবা ঝটিকা মিছিল কিন্তু আপনার শত শত মানুষকে নিয়েই কিন্তু তারা কাঁধে কাঁধ মিলিয়ে ইভেন ব্যানার হাতে নিয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু বর্তমান এই মিছিলটি কিন্তু পালন করছে। তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছে? সেনাপ্রধান কি ক্ষমতা হাতে নিবে? সাংবাদিক ইলিয়াস কি তাহলে সেই ইঙ্গিতটি দিল? আর বাংলাদেশ আওয়ামী লীগ কি তারাও কি বর্তমান সেই দিকেই আগাচ্ছে সেই প্ল্যান প্রোগ্রামে? দর্শক বন্ধুরা, এই কি বর্তমান ইঙ্গিত দিল? বাকিটা আপনাদের অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন যে সাংবাদিক ইলিয়াসের সাথে আপনারা সহমত কিনা যে সেনাপ্রধান তার ক্ষমতা হাতে নিবে এবং সেই ক্ষেত্রেই বাংলাদেশের চারো দিক দিয়ে আওয়ামী লীগের শত শত কর্মীরা তারা ঢাকা দখল করে নিবে, আর সে সময় এই অন্তর্বর্তীকালে সরকারের পতন হবে। গত 5ই আগস্ট অবৈধভাবে জননেত্রী শেখ হাসিনাকে যারা ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করেছে, যারা আওয়ামী লীগের নেতা কর্মী নিরীহ জনগণের ঘর বাড়ি আগুন সন্ত্রাস লুটপাট হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা তোমার ছবি ভাস্কর্য অপমান করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে আমরাই করব ইনশাআল্লাহ। বাংলার জনতান্ত্রী শেখ হাসিনাকে দেশের সসম্মানে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা কেউ থাকবে না। আমাদের আন্দোলন সংগ্রাম চলছে, চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।
শেখ হাসিনার নির্দেশে কোনো গণহত্যা শেখ হাসিনা করেনি। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশের যেই বর্তমান এনসিপি নেতাকর্মীরা আছে তারা নিজেরাই। এক্সাম্পল, শেখ হাসিনার পতন প্রায় 80% হয়ে গেছিল মেট্রো রেলকে কেন্দ্র করে। আর এই মেট্রো রেলটা পুরাইছে কে? হান্নান মাসুদ। তিনি নিজে মুখে স্বীকার করছে আপনার সাংবাদিক একটা সম্মেলনে কিংবা একটা টক শোতে, তাই না? এখন আসুন, ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বলল যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের মানে কার্যক্রম আপনার নিষিদ্ধ করছে, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার বিপরীতে জনগণকে কি দিতে পারছে? না জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে, না জনগণের যেই দৈনিক চাহিদা বা জীবন জীবিকার যেই অর্জনের ক্ষেত্রে সেটিও নিরাপত্তা দিতে পারেনি। মানে চাঁদাবাজ থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই প্রকাশ্যে আসছে এনসিপির এই দলের। এখন আওয়ামী লীগের মানে রুমিন ফারহানা উনি বলতেছে যে আওয়ামী লীগ প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল থেকে শুরু করে ইভেন ছোটখাটো সমাবেশ পর্যন্ত পালন করতেছে। অন্তর্বর্তীকালে সরকার কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। যদি এভাবেই চলতে থাকে, দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হয়েছিল। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।